একটা ভূমিকম্প হইল না, দিনের বেলায় শুক্রবারে হয়েছিল না, আমিও যাক না তখন, সকাল 11টা, বাসায় আছি আমি, 11টার আগে হয়েছে। 7 তলারও উপরে হইল থাই, বিল্ডিংটা নড়াচড়াটা দিল কি এরকম নড়ল। মানুষ ভূমিকম্পে কত ভয় পায়, ভূমিকম্পের ডরে সবাই দরজা খুলে যার যার মতো সিঁড়িতে দিয়ে নিচে নামতেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় কেউ পাও ভাঙছে, কেউ মাথায় ব্যথা পাইছে, কেউ পা পিছলে পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। আজীব একটা তামাশা। আমার আহলিয়া, আমার বিবি, হেও দেখি বোরকা পড়তেছে। এখন আমি ওই সময় হ্যাঁ বোরকা ধরবো, বোরকা পরাই দিব না, টাই না খুলবো না কি করবো, আমি তো তখন অন্য ধান্দায় আছি। আমি তখন তাকবীর দিতেছি, আজান দিতেছি। যখন একটু পরে নড়াচড়া যখন থামছে, আমি বললাম কত মানুষ নিচে নামতে যেই ব্যথা পাইল, তুমিও দেখলাম যে বোরকা পড়তে গেলা, কি লেগে নিচে গেলে বাঁচবা আর উপরে থাকলে মরবা, এরকম কোনো কিছু আছে নাকি? জাগায় বসে আল্লাহর নাম নিলেই তো হয়। বোরকা পড়ছো কি লেগে দৌড় দিতে নিচে যাবার চাইছিলা নাকি? আপনি তো আছেন এক দান্দায়, আমি আসলে বোরকা গায়ে দিছি যে না জানি নড়াচড়ায় বিল্ডিং ফাইটা ফুইটা ভাঙা চুরা না জানি কি হয়। বোরকাটা পরা থাকলে যেভাবেই মারা যায় সতরের হেফাজতটা ভালো হবে। আমি আর ওই কথা কইয়া তার কাছে শর্মিন্দা হইলাম। কিছু মানুষের হৃদয়ের হালাত ভিন্ন থাকে। বারহাল এই যে আল্লাহর ভয়টা, এটা কিন্তু দেখা যাইতেছে না। জিজ্ঞাসা করার পরে বুঝলাম যে আসলে হের বোরকা চড়া পরা নড়াচড়া এটার ভেতরে ভূমিকম্পের ডর না, আল্লাহর ডর। আল্লাহর ডর কিন্তু বুঝতে দেরি হয়, বুঝাইতেও এর একটা কাইফিয়াত আছে, তাছাড়া বোঝা যায় না। বস্তুর ভয় যত তাড়াতাড়ি বোঝা যায়, আল্লাহর ভয় অত তাড়াতাড়ি বোঝা যায় না। তবে সাহাবায়ে কেরাম এইসা কোয়ালিটির মুসলমান ছিলেন যে তাদের হারদম, তাদের নকল হরকতে বোঝা যাইতো এরা আল্লাহকে ভয় পায়, বোঝা যাইত। ভূমিকম্পের দিন পরের দিন সকালবেলায় আমাদেরই বিল্ডিং এর এক সাথী, তার সাথে বিল্ডিং এর নিচে দেখা পরিচিত লোক আমার, ফজরের পরে হে আমারে কয় কি জানেন, কয় হুজুর শহরে বসবাস করা যাবে না, শহরে থাকা যাবে না। তা আমি বললাম এটা কি কোন শহরে থাকা যাবে না কেন? মুরব্বীরা বলছে যদি পরে কহর ছাড়িও না শহর, আর আপনি কোন শহরে থাকা যাবে না, কি হয়েছে শহরে কি করছে আপনারা? আপনার তো দেখি খবর নাই, ভূমিকম্প কি একটা হয়েছে দেখছেন না, আবার পত্রপত্রিকা বুঝি পড়েন টরেন না। আর একটা ভূমিকম্প আইতাছে 1 সপ্তাহের ভিতরে 9 পয়েন্ট, এটা 7 না, এটা 9 আসতেছে। 7-এ তো এরম পড়ছে, 9-এ এমনি পড়বো খালি নিচের দিকে। এই শহরে বিল্ডিং এ থাইকা ইটের নিচে পড়ে মরা লাগবো না আমার। কই যাইবেন? গ্রামে যাবো গা। 9 পয়েন্ট ভূমিকম্প যদি শহরে হয়, এই ভূমিকম্প গ্রামে হইব না? কয় হইব, অসুবিধা নেই। কি না কি লেগে অসুবিধা নেই? কয়েক বাড়িতে টিনের ঘর। মানে দেখেন নজর গেছে কোন জায়গায়। হ্যাঁ ধারণা হইল যে ভূমিকম্পের সময় যদি বিল্ডিং এ থাকি তাহলে পাথরের নিচে পড়ে, ইটের নিচে পড়ে মরে যাবো, টিনের নিচে বললে কি আর মরমু? আমি বললাম ভাইজান আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কারণ মরণ ভূমিকম্পের ভিতরেও না, মরণ ইটের নিচেও না, আর মরণ টিনের নিচেও না। মরণ হলো আল্লাহর হুকুম, যখন পাঠায় দিবেন যেখানেই থাকেন, পালাবার কোনো রাস্তা নাই, মরণ ধইরেই ফেলবে। যেখানেই যান, গ্রামে যান আর শহরে যান আর সিন্ধুকে যান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আর মরণ যদি কপালে আল্লাহ লেখা না রাখে তো ধ্বংসস্তূপের ভিতরেও মরতেন না। কারণ হলো ওই যে দেখেন ফিলিস্তিনে
ইসরায়েল বোমা নিক্ষেপ করে হাজার হাজার বিল্ডিং রে তছনছ করে দিল। মিসাইলের আওয়াজে মানুষ মারা গেছে, আঘাতে মানুষ মারা গেছে, বাপও মরছে, মাও মরছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মা বাবার লাশ বের করছে, আর মায়ের কোলের সন্তানকে তার পাশেই অক্ষত অবস্থায় বের করছে, যে এ বাচ্চার গায়ে একটা টাচ লাগে নাই। ধ্বংসস্তূপের নিচে এই বাচ্চাটাকে বাঁচায় রাখলো কে? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে বাঁচায় রেখেছে? আল্লাহ বাঁচায় রাখছে।